গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমরা। আর তোমরা দেখতে পাচ্ছ আজকের লোকেশনটা একটু চেঞ্জ। অ্যাকচুয়ালি আমি এসেছি আমার বর্দির বাড়িতে, আদিরোহণে। অ্যাকচুয়ালি কালকে গিয়েছিলাম উদয়পুর মাতাবাড়ি, তোমরা দেখেছো। আর ওখান থেকে প্রসাদ নিয়ে এসেছিলাম, তো ওর জন্য কিছু প্রসাদ নিয়ে এসেছি। আর তারপর কি করছি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এটা হচ্ছে কি আমার এমআর গার্ডেনিং। এখানে অনেক রকমের ফ্লাওয়ার্স আছে, ফ্লাওয়ার না সরি গাছ আছে। এখানে মানি প্ল্যান্ট আছে, ক্যাকটাস আছে, ডিজাইনার রেড কালারের কি জানি এটা বলে। এটা হচ্ছে অনেকগুলি প্ল্যান্টেশন আছে। আর তুমি কি খেয়েছো একটু আগে? কে রান্না করেছে? এম্মা আজকে রান্না করেছে খুব একটা ইউনিক তরকারি, আর তোমাদের সবাইকে দেখাবো। আচ্ছা, আমি এসেছি আমার একটা দিদিভাইয়ের ওখানে, আর একটা নতুন রেসিপি বানিয়েছে। খাবারটা আমি ট্রাই করব, আর তোমাদেরও দেখাচ্ছি কি খাবারটা কি অ্যাকচুয়ালি আর কি দিয়ে বানিয়েছে। কাঁঠাল বিচি, আর এটা হলো পাট পাতা। পাট পাতাকে একটু নিয়ে নিয়ে গিট্টু দিয়ে আচ্ছা। রাখবেন, আর কাঁঠাল বিচিটিকে একটু ফাঁপিয়ে নেবেন। আর এটার মধ্যে কাঁচা লঙ্কা দেবেন, জিরা বাটা, আদা বাটা। প্রথমে কাঁঠাল বিচিগুলিকে ফাঁপিয়ে একটু ভেজে নিতে হবে। এটার মধ্যে আপনি আদা বাটা, জিরা বাটা, একটু গুঁড়া লঙ্কা দিয়ে একটু নেড়ে ভালো করে ভেজে নেবেন। তারপর পাট পাতাটাকেও দেবেন, দিয়ে নামিয়ে রাখবেন। এদিকে সাদা তিল বাটা, সাদা তিলকে একটু হালকা করে ভেজে এটার মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে আমি পাঁচফোড়ন সোমবার দিয়ে এ তরকারিটা করেছি। সঙ্গে একটু ঘি ঢেলে দিয়েছি। আচ্ছা, আর এইটা দেখতে পাচ্ছি, এটা একটা পাঁচমিশালি একটা নিরামিষ তরকারি। আচ্ছা, নিরামিষ তরকারি। খুব দেখতে খুব ইয়াম্মি লাগছে বন্ধুরা। হ্যাঁ, তো অলরেডি আদি ট্রাই করেছে, আমি একবার ট্রাই করিনি। আদির ফেভারিট কেমন লেগেছে? আদি সেরা সেরা, খুব ইউনিক তরকারি। আমি আজ অব্দি আমার লাইফে খাইনি, আজকে ফার্স্ট টাইম খেয়েছি, খুব ভালো। তো চলো বন্ধুরা, আমিও টেস্ট করছি, দেখি। বন্ধুরা আমি ট্রাই করছি। দারুণ করে, একটু তিতা, একটু চুকা, একটু তিতা, সব রকমের একটা ফ্লেভার আসছে এখানে বন্ধুরা। আর তিল বাটা, সাদা তিল। তিলের গন্ধ আসছে, ধরুন। এটা ভাতের সঙ্গে খেতে ভালো লাগে, ফুটি থাকে তো। আর একটা পাঁচমিশালি আমি ট্রাই করছি। এরা পাঁচমিশালি একটু দেই, এটা আদি না না একটু দেই। না না না, ওই আমি খেতাম না অলরেডি। আরে একটু আদি লিটার দিলাম মাত্র, এটা গরম তো। আরে খাইয়া দেব এখান থেকে তো। হ্যাঁ, আর এটা কি? এটা হচ্ছে কি হাতে দিয়ে বানানো সন্দেশ। হাতে বানানো? হ্যাঁ। তো এখানে আছে চন্দ্রকলা আর সন্দেশ। তুমি বলো কিভাবে বানিয়েছে, ইনগ্রেডিয়েন্টস কি? এই চন্দ্রকলাটা প্রথমে একটু ময়দাকে ময়াম করে রেখে দিয়েছি। তারপর একটা পাত্রে একটু নারকেল কোড়া, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, ধনিয়া পাতা আর একটু নুন স্বাদ মতো দিয়ে তারপর এটার মধ্যে দিয়ে ভেজে নিলাম। বিকালবেলার খুব তাড়াতাড়ি একটা ভালো একটা জলখাবার হয়ে যায়, এবং আপনারা ইচ্ছা করলে এটাতে আপনার সস মিশিয়েও খেতে পারেন। তো বন্ধুরা অ্যাকচুয়ালি এটা সন্ধ্যার টিফিনের জন্য খুবই দারুণ। চার সাথে যদি পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। সিরিয়াসলি আলটিমেট, দেখতে খুব ভালো লাগছে বন্ধুরা চন্দ্রকলাটা। দেখো আমার জন্য আরও অনেক কিছু তোমাদের দেখালাম, যেটা চন্দ্রকলা আর মিষ্টিটা, তো ওটা দুটা নারকেলের সন্দেশ, তো দুটাই আমি টেস্ট করছি। গরম গরম খেতে ভালো। ভিতরের পুডিং দিবি, নারকেল, পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, দারুণ দারুণ আর নুন। দারুণ হয়েছে সত্যি বন্ধুরা। সস দিয়ে খাওয়া যায়। এটা গরম খেলে ভালো লাগছে, মচমচ আছে। এটা তো আমার favorite। এটা তো সবার ফেভারিট। এটা আমার ফেভারিট। আমার অবস্থা সবার ফেভারিট দেখে আমার। গুড আফটারনুন বন্ধুরা। তো তোমরা দেখেছিলে আমি আদির বাড়িতে গিয়েছিলাম, তো ওখান থেকে ওদের ওখানে অনেক কিছু খেলাম। আজকে খেয়ে দিয়ে বাক্কা অনেকক্ষণ আগে এসেছিলাম, আর কিছু অফিসের কাজ বন্ধুরা করছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ ল্যাপটপ অন আছে, বসে বসে ল্যাপটপে কাজ করছিলাম, আর একটা কনকলও ছিল, তো এইগুলোই করছি। আর জাস্ট একটু আগে প্রচণ্ড খিদে পাচ্ছে, আসার পর থেকে কিছু খাইনি, তো জাস্ট একটু লাঞ্চ করে উঠেছি। বাট আমি স্নান করিনি, স্নান করবো একটু পর, কিছু কাজ আছে, কাজগুলো শেষ করে নিই। আর দিশা অলরেডি তো অফিসে, তোমরা জানো, আর চলে আসবে মোটামুটি 5টার মধ্যে ঘরে পৌঁছেই যাবে।
তো চলো বন্ধুরা, আর আজকে সব থেকে বড় প্রবলেম একটা হয়ে গেল, যেটা কালকের যে ব্লগটা এখন আমার দেওয়া হয়নি অ্যাকচুয়ালি। তো গেটিং লেট, এডিট করছি, এদিকে কিছু কাজও চলে আসছে হুট করে। তো যাই হোক, দুটাই একসাথে ক্লোজ করে এডিট করে ওটা দিয়ে দেবো, ভিডিওটা পেয়ে যাবে তোমরা খুব তাড়াতাড়ি। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে প্রায় 6:30, না সরি 7টা। তো বন্ধুরা এখন বাজে 7টা, আর একটু আগে আমরা প্রার্থনা শেষ করে উঠেছি, আর দিশা চলে এসেছিলো 5:10 আই থিঙ্ক। তো আমার অফিসের যে কাজগুলো ছিল তোমরা দেখেছো, কাজগুলো আমি শেষ করে নিয়েছি, ওয়াইন্ড আপ হয়ে গেল। আর এখন দিশা সন্ধ্যার জন্য টিফিন বানাচ্ছে, চা, আর আমি খাবো ম্যাগি। তো ম্যাগি নিয়ে এসেছি, ও বানাচ্ছে, তোমাদের দেখাচ্ছি ও কী করছে। আর আরেকটা জিনিস দেখো বন্ধুরা, আজকে পুজোর প্রসাদ, এগুলো খাওয়া হবে। তো দেখতে পাচ্ছ এখানে আমি নিয়ে এসেছি ম্যাগি, আর দুধও নিয়ে এসেছি একটা, ম্যাগিটা বানাবে এখন। তো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে। তো আমি তো অফিস থেকে অনেকক্ষণই এসে গেছি, 5:10-15-এর মধ্যে এসে একটু টিফিন করলাম। তো আমি তো এখন টিফিন করবো না, ওকে টিফিন বানিয়ে দেবো। এই যে ম্যাগির প্যাকেট হাতে আছে, ম্যাগি বানাবো আর চা বানিয়ে দেবো, আর সাথে বানাবো ডিমের পোচ। তো চলো বানিয়ে দিই টিফিনটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ম্যাগি রেডি হয়ে গেছে, আর ম্যাগিটা আমার খুবই পছন্দ। তোমরা প্রায় সময় অনেক লোকেই দেখেছো আমি ম্যাগি খাই সন্ধ্যার সময়। তো আমার ম্যাগি রেডি, আর আমি এখন খাচ্ছি, আর এদিকে দিশা চা রেডি করছে। তো বন্ধুরা এখন বাজে 11:10, সবাই ডিনার হয়ে গেছে। আমি এখন ডিনার করতে যাব, সবাই শুয়ে পড়েছে ডিনার করে। তো আজকে আমাদের যা রান্না হয়েছিল তোমাদের একটু বলে দিই। আজকে আমাদের হয়েছিল মাছের তরকারি, আর রাত্রিবেলা দিয়েছি ডিম সেদ্ধ, আর ডাল আছে, বেগুন ভাজা, আর একটা নিরামিষ তরকারি ছিল। তো এই ছিল আজকে আমাদের ডিনার। তো আমি একটু কালকের জন্য প্রস্তুতি করছি। কালকে মাছের তরকারি রান্না হবে ঝিঙে দিয়ে আলু দিয়ে, তো ওটা একটু ভেজে রেখে দেবো, তো তাড়াতাড়ি হবে সকালবেলা। তো চলো তাহলে আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে আসবো আমরা। তো আশা করি তোমাদের ব্লগগুলো ভালো লাগছে, আর কালকের ব্লগটা কেমন লেগেছে সবাই জানিও। তো চলো, গুড নাইট, সুইট ড্রিমস অ্যান্ড টাটা।